বান্টি বাবু, বান্টি বাবু, কে? ভয় পেও না, ভয় পেও না, আমি। শোনো, তুমি নেতাটা আমাকে দাও। এসব কি তোমার কাজ? তুমি ওখানে গিয়ে বসে যাও। কেউ যদি দেখে না আমি কাজ করছি না, তাহলে আমায় খুব মারবে। কেউ কিচ্ছু বলবে না। আচ্ছা, তুমি কাজ করবে, আমি বসে বসে দেখবো কি হয়। যাও ওখানে গিয়ে বসো। কেউ কিছু বলবে না তো? তা বললাম তো কেউ কিছু বলবে না। আচ্ছা বান্টি বাবু, তুমি স্কুলে যাবে না? অনেকদিনই স্কুল যাইনি। মনে হয় আমার বন্ধুরা অনেক পড়াশোনা শিখে গেছে, আর মনে হয় আমি আজ কোনোদিন স্কুলে যাবো না। ও কথা বলে না বান্টি বাবু, ও কথা বলে না। তুমি আবার স্কুলে যাবে, লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। বান্টি বাবু, এবার থেকে না তোমার সব কাজ আমি করে দেবো। হ্যাঁ, না আবার স্কুল যেতে পারবো? হ্যাঁ। কি ভারী মজা। কি হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, কি ব্যাপার? এখন থেকে তুই নিজের কাজ অন্যের ঘাড়ে চাপিয়ে ফাঁকি দিতে শিখে গেছিস? বাহ, বড় হয়তো মানুষ খুন করবে। এই ফাঁকিবাজির শাস্তি তোকে পেতে হবে। এদিকে না দিদিমণি, ওর কোনো এদিকে আয়, এদিকে আয়, তোমার সাথে আমি কথা বলছি না। এদিকে আয়। দিদিমণি, ওর কোনো দোষ নেই। আমি জোর করে নেতা বলতে কেড়ে নিয়েছি। এইটুকু বাচ্চা ছেলের কাজ পারে বলো? মুখে মুখে কথা নয় একদম। হ্যাঁ, চাকর চাকরের মতো থাকবি। চোরের সাক্ষী গটকাটা। খুব দরদ না এই বাড়ির লোকজনের প্রতি? উতলে উতলে উঠছে একবারে দরদ। যদি তাই হয় তাহলে এখন থেকে আমি যা বলবো ঠিক সেইটা করবি। অন্য লোকের কাজ নিজে নেবার চেষ্টা করিস না। কি বলেছিলাম আমি তোকে? হ্যাঁ, মনে নেই না? গ্যাসের দোকানে গিয়ে নামটা লিখিয়ে আসতে বলেছিলাম। হয়েছে কাজটা? যাচ্ছি দিদিমণি। কি নাকামো হচ্ছে এটা? কি নাকামো হচ্ছে এটা? যেতে বলেছি আমি, এইসব নাকামি করতে বলিনি দাঁড়িয়ে আমি। এই শোন, তোকে না আমি শেষবারের মতো একটা কথা বলে রাখছি। এই বাড়িতে যদি থাকতে হয় আমার কথা মতো চলতে হবে। আমি যা বলবো অক্ষরে অক্ষরে সেইটাই পালন করতে হবে। না হলে কি হবে জানিস? জুতো মেরে বার করবো বাড়ি থেকে। চলে যা। ম্যালেরিয়া রোগীর মতো কাঁপছিস কেন? কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? হ্যাঁ, কি ধরনের নাকামো হচ্ছে এটা? কি কি হচ্ছে এটা? নাকামো না? রাস্তার ছেলে, ঘরটা তো একেই ভালো করে মুছতে পারিসনি, তার উপরে এখানটা কি করলি তুই? আবার মুছ, আবার মোচ। তাকিয়ে আছিস কি হা করে? যেমন মাথা তেমন ছেলে। শোন, মোছা হয়ে গেলে এই ঘরে যে কটা ফার্নিচার আছে সব কটা যেন চকচকে দেখতে পাই আমি। কানে গেছে কথাটা? কানে গেছে কথাটা? মোচ। অন্যায় আমি সহ্য করবো না মা। যে অন্যায় করবে তাকে আমি মারবই। দুলাল তাকে সুজিত মেরেছে, তার আগে তুই আমার মরা মুখ দেখবি। আমার দেখবি না মানলে আমি মরবো, তবে মরার আগে বান্টিকে মারবো। তোর দাদু, ঠাম্মা, বাবা সবাইকে বিষ খাইয়ে মেরে তবে মরবো। অনেকগুলো কারবারের সঙ্গে এর যোগ রয়েছে। গাজা, চরস, হেরোইন। এও শুনেছি বর্ডারে সালা মেয়ে পাচার করত। বুঝলি পরে শক্তি দিয়ে, পুলিশ দিয়ে ওর সঙ্গে লড়ে পারবি না তুই। ওকে জব্দ করতে গেলে বুদ্ধি বুদ্ধি দিয়ে কাজ হাসিল করতে হবে। মা, কি ভিজেছিস কেন তুই? শোন মা। আরে শোন, কি তুই ভিজেছিস কেন?
আরে বান্টি, বাড়ির এই অবস্থা, নাওয়া খাওয়ার কিছু নেই, খাবো কি কাল জানি না, থাকবো কোথায় তাই জানি না। তুই এখন যদি এখন তোর ঠান্ডা লাগে ওষুধ করতে আনবো? মা তুই শোন না, না। আমি তোর কোনো কথা শুনবো না। ভিজে থাকবি তুই আজকে, ভিজে জামা করে থাকবি, আমি তোকে জামাও দেবো না পরিষ্কার। দেখ তোকে নিয়ে আমার কত টেনশন বলতো, তুই তো জানিস তোর ভেজা বারুন, তুই তারপরে ভিজে এসছিস। এই ঘর মুছেছি বলে ভিজে গেছে। কে ঘর মুছিস কেন? মাথা খারাপ নাকি তোর? ওই বাজে বিশাখান্তি তো আমার ঘর মুছিয়েছে। কি বললি তুই? সালি বিশাখা হারামি কুকুরি, মালটাকে সিনে জুতো পরিষ্কার করার জন্য একটা ঠাস করে চড় মারলাম, তবু শিক্ষা হয়নি। আজকে দেখ আমার নারায়ণকে দিয়ে ও ঘর মুছেছে, আজকে ওর একদিন কি আমার একদিন। দুলালদাকে বল জামা বার করতে, জামা আগে ছাড়। বুঝলি বিশাখান্তি, একটা মা খেপেছে, মা লেগেছে, বল উঠে যাবে। সুমনের ড্রাগ নেওয়াটা কিন্তু এবারে বন্ধ করুন সিরিয়াসলি, না হলে ওকে বাঁচাতে পারবেন না। হ্যাঁ জানি, আসলে একা একা মানুষ হয়েছে তো, দেখারও কেউ ছিল না, সেই জন্যই এসব সর্বনাশা নেশা ধরেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন তো একটা ব্যবস্থা করুন। কত ভালো ভালো রিহ্যাবিলিটেশন সেন্টার হয়ে গেছে এখন, পাঠিয়ে দিন কোথাও একটা, নিশ্চয়ই কিওর হয়ে যাবে। আগে বাড়িটাতে ভালো করে গুছিয়ে বসি, তারপর ওর একটা ব্যবস্থা ঠিকই করব। এই সালি বিশাখা, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে দিয়ে ঘর মুছেছিস? হ্যাঁ মুছেছি তো, কি তুই এত সাহস করতে পারছিস রে? হ্যাঁ, শিলিগুড়ির সঙ্গে প্যাক্ট হয়ে সাপের 5 পা দেখছো তুমি? মরবি রে মরবি। একদম গলা তুলে কথা বলবি না, তোর সাহস তো কম না, তুই আমারই বাড়িতে দাঁড়িয়ে বিশাখাকে অপমান করছিস। আমার বাড়ি? সালি জোর চুরি করে বাড়ি হাঁকিয়েছ, এখন তোমাদের বাড়ি দেখাচ্ছ আমাকে? শোন রে, আমার নাম পড়ি, হ্যাঁ, জুতো মারে দুটোকে বাড়ি থেকে তাড়াবো। তুই আমাদের তাড়াবি? আচ্ছা তুই পারবি? চেষ্টা করে দেখ তো। শোন পড়ি, বান্টিকে দিয়ে না আমি যা ইচ্ছে তাই করাবো, তুই কিচ্ছু করতে পারবি না। আর শোন, এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই বাজে বকছিস, কাজে ফাঁকি দিচ্ছিস, আমি কিন্তু একদম পছন্দ করি না। হ্যাঁ, কাজে ফাঁকি দেওয়া আমি একেবারে পছন্দ করি না। কাজে যা, নিজের কাজ করবি, যা যা যা, দূর হ এখান থেকে, যা। তবে খবরদার করে তুই কিচ্ছু করবি না, যে যতই অন্যায় করুক তুই মুখ বুঝে সব সহ্য করবি, কারোর গায়ে হাত তুলবি না। যা। কি হলো, মারলি না তো? মার, তোর হলোটা কি? আরে কিচ্ছু হয়নি, ব্যাপারটা কি বলতো, পরি এতদিন ধরে আমাদের বাড়িতে বসে বসে খেয়েছে, গতরটা বেড়ে গেছে, আর এখন তো কাজ করতে হচ্ছে, সেই জন্যে হাতে ফাতে দারুণ ব্যথা, তাই না পরি? ব্যথা নয়, ব্যথা নয়, বাত বাত হয়ে গেছে মাথা থেকে পা অবধি। কিন্তু আমার তো হয়নি, তাই না? আমি তো একদম ঠিক আছি, বিশেষ করে আমার হাতটা তো, সেই জন্য। ডাক বিশাখা, ভাল লাগলো। এটা হলো গিয়ে ওই বান্টিকে দিয়ে জুতো পরিষ্কার করানোর জন্য তুই যে চটটা আমাকে মেরেছিলি, তার জবাব। এই শোন, এখন থেকে এই বাড়িতে একদম দাসীবান্দির মতো থাকবি, বেশি ট্যাফও করবি তো মেরে হড়গড় ভেঙে ওই কোনায় ফেলে রেখে দেবো, বুঝলি? ডাক বিশাখা, আমার ছেলের উপরে কোনো অত্যাচার করবি না। এই শোন, তোর এই ন্যাকামোটা না বান্টিকে নিয়ে বন্ধ করে। কি হয় তোর বান্টি, কি হয়? তুই যদি ওকে এখানে রেখে না দিতিস, রাস্তার ছেলে রাস্তায় পড়ে থাকতো, রাস্তার জঞ্জাল ঘেটে খেত, এই তো। এই শোন, বেশি বাড়াবাড়ি করলে না তোদের দুটোকে এই বাড়ি থেকে বের করে দেবো, দূর করে দেবো এখান থেকে, তখন ভিক্ষে করা ছাড়া আর কোনো গতি থাকবে না। আর চটটা মেরে না হাতটা কিরকম কন কন করছে, টিপে দে না একটু। ও কি রে, টিপবি না? টিপিস না,
বান্টিকে দিয়ে হাত পাটে পাবো, বান্টিকে ডেকে পাঠাই। না থাক, আমি টিপছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিপবো? না, বসে বসে টিপবি। আয়। আয় আয় আয়, নিচে নিচে। পড়ি, হাত চেপা হয়ে গেলে আমার ঘরে আসবি, আমার পা টিপতে হবে। থামলি কেন? দিচ্ছি তো। শতরূপার সঙ্গে তোমার বাড়াবাড়িটা এবার বন্ধ করো অপূর্ব, বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। চৌধুরী বাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, এটা প্রমাণিত হয়ে যাওয়ার পরেও ও থেকে গেছে শুধু তোমার কারণে। আমি কার সঙ্গে কথা বলবো, কে আমার বাড়িতে আসবে, আমি কার সঙ্গে মেলামেশা করব, এটা তোমার ভাবার দরকার নেই। এটা পছন্দ করি না। কিন্তু তোমার আমার পছন্দ তো এক হওয়া উচিত অপূর্ব। আমি যখন শতরূপাকে পছন্দ করি না, তখন তুমিও পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক। আমি তোমার সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না, জাস্ট গেট আউট। আবার তুমি ভুলে যাচ্ছ তোমাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। কাজী, তোমার ওপর আমার দাবি সবার আগে এবং সব থেকে বেশি। এই যে আমাকে তুমি বাঁচিয়েছো, এই ভুল ধারণাটা তোমার মাথার মধ্যে এমন ভাবে গেঁথে গেছে না, অবশ্যই এ ব্যাপারে আমার কিচ্ছু করার নেই, আমি তার জন্য দায়ী নই। কেন ফাটা রেকর্ডের মতো এক কথা বারবার বলে যাও, কি আনন্দ পাও? আমার মাথার সিঁদুর দেখে তুমি ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দেবো। আমার যখন ইচ্ছে এই বাড়িতে আসবো, যা ইচ্ছে তোমাকে বলবো, প্রত্যেকটা কথা তোমায় শুনতে হবে। সত্যি তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার ট্রিটমেন্ট লাগবে। আমি না তোমাকে দয়া করে তোমার একটা উপকার করতে পারি। রিয়েলি? কি সেটা? কি বলো তো, তোমাকে আমি করুণা করে একটা অ্যাসাইলামে অ্যাডমিট করিয়ে দিতে পারি। কারণ তুমি যে ধরনের কথাবার্তা বলছো, কোনো সুস্থ মানুষ সেটা বলে না। তুমি আমাকে যতই উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করো, লাভ কিছু হবে না। আমি আমার পয়েন্টে স্টিক করে থাকবো, সেটা হচ্ছে শতরূপার এই বাড়িতে আসাটা আমি পছন্দ করছি না। তুমি কি আমার ঘাট থেকে নামবে না? হ্যাঁ, আর এক কথা বারবার। আচ্ছা, আমি বুঝতে পারছি না, এই তো দিব্যি আছো তো সুদীপের সঙ্গে, খুশি থাকো না, হ্যাপি থাকো না, কি প্রবলেমটা কি তোমার? তুমি কি ভাবলে সুদীপকে বিয়ে করেছি বলে আমি তোমার জীবন থেকে সরে যাব? কি করে ভাবলে অপূর্ব? শোনো একটা কথা, আমি যতদিন বাঁচবো ততদিন তোমার জীবনে আমি থাকবো, এবং ততদিন অন্য কোনো মেয়ে তোমার জীবনে আসুক এটা আমি চাইবো না, পছন্দ করব না। তোর সঙ্গে কথা বলতে বলতে আমি হয়তো উন্মাদ হয়ে যাব। বেশ, তুমি তোমার যা কথা বলার বলেছো, না যা, আউট, জাস্ট আউট। যাব না। তোমাকে একটা কথা মনে করিয়ে দেওয়া ভালো, আমি ছাড়া যে যে মেয়ে তোমার জীবনে এসেছে কেউ কিন্তু বাঁচেনি অপূর্ব, তাই না? বেচারি, কতবার বারণ করেছিলাম, শুনলো না আমার কথা, তুমিও শুনলে না। দেখো তো, সারাটা জীবন এখন তোমাকে ওর ছবি দেখে কাটাতে হবে। আর তাই বলছি, শতরূপার তোমার জীবন থেকে যাওয়া আসা যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু বিশাখা, তো